আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দিতে চলেছি এপ্রিল মাসে, অর্থাৎ নবগ্রহের কী স্থিতি থাকতে চলেছে এবং আপনাদের জীবনে কোন কোন বিষয়ে কী কী ঘটনা ঘটার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সে বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে, তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন। যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আপনাদের হচ্ছে মিথুন রাশি, আপনাদের ফার্স্ট হাউসে থাকতে চলেছে মঙ্গল গ্রহ, ফোর্থ হাউসে থাকতে চলেছে কেতু গ্রহ, আপনাদের 10th হাউসে একত্রে পাঁচটি গ্রহ থাকতে চলেছে শনি, বুধ, শুক্র, রাহু এবং রবি গ্রহ, এবং আপনাদের 12th হাউসে বসে রয়েছে জুপিটার মানে দেবগুরু বৃহস্পতি। তো এই গোচরের নিরিখে আসুন জেনে নেওয়া যাক আপনাদের কেমন কাটতে পারে। সবিস্তারে জানাবো আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। তো প্রথমে আছে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন কাটতে পারে। ফার্স্ট হাউস, হ্যাঁ ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বোঝাই, যেখানে মঙ্গল গ্রহ বসে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসের যে লর্ড সে হচ্ছে বুধ গ্রহ মানে মার্কারি, যে কিনা 10th হাউসে বসে রয়েছে এবং নিচস্থ রয়েছে এবং নিজ ভঙ্গ রাজ্য করে সৃষ্টি করে বসে রয়েছে। তবে দেখুন একটা কথা বলি, এই মাসে হেলথ নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি যদিও বা দেখতে পাচ্ছি না, তবে আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কন্ট্রোল রাখতে হবে এবং ছোট ছোট বিষয়ে বেশি টেনশন করবেন না। একটু টেনশন বা অ্যাংজাইটি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জায়গাগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে। তো ওভারঅল হেলথের জায়গাটা ভালো, পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, সেই জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই। এরপর আসি আপনাদের পড়াশোনার জায়গাটা আমি বারবার বলি 5th হাউস থেকে দেখতে হয়। 5th লর্ড হচ্ছে ভেনাস মানে শুক্র গ্রহ, যে কিনা 10th হাউসে উচ্চস্থ অবস্থায় রয়েছে। দেখুন একটা কথা আমি সাফ বলতে পারি, এই মাসে পড়াশোনার জায়গাটা একটু আপনারা জোর খাটান, এই মাসে সাকসেসের রেটটা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। আপনারা যে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু এগোতে পারেন, কোনো অসুবিধা নেই, পড়াশোনার জায়গাটা যথেষ্টই শুভ। এরপর আছে আপনাদের প্রেম জীবন, প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। যেমনটা আমি বললাম 5th লর্ড হচ্ছে শুক্র এবং যে কিনা 10th হাউসে উচ্চস্থ অবস্থায় রয়েছে। দেখুন 5th লর্ড এদিকে শুক্র গ্রহ এবং প্রেমের কারক গ্রহ কিন্তু শুক্র গ্রহ, যে কিনা উচ্চস্থ অবস্থায় রয়েছে 10th হাউসে। তো বুঝতেই তো পারছেন প্রেমের জায়গাটাও দুর্দান্ত। যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। একের অধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা আপনারা একটু কনসাস থাকবেন এটাই বলবো। এবং যাদের কথা বলি বন্ধ ছিল সেই জায়গাটা কিন্তু খুলতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ডেফিনেটলি আপনাদের খুলতে চলেছে। এরপর আসি সন্তানের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়। তো যেমনটা আমি বললাম 5th লর্ড হচ্ছে শুক্র, যে কিনা 10th হাউসে বসে রয়েছে, উচ্চস্থ রয়েছে। অতএব সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি প্ল্যানিং করছেন বা করবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথোপযোগী, আপনারা এগোতে পারেন। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন এবং বিবাহ, এই জায়গাটা কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। তো 7th লর্ড হচ্ছে জুপিটার, যে কিনা 12th হাউসে বসে রয়েছে। দেখুন 12th হাউসটা কিন্তু শুভ ঘর নয়, কিন্তু বিবাহের জায়গাটা দেখতে গেলে জুপিটারকে দেখতে হয়। তো একটা কথা বলতে পারি, এই মাসে যারা সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, আপনারা বিবাহের জন্য এগোতে পারেন। কিন্তু যারা অলরেডি সম্পর্কে বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো আপস অ্যান্ড ডাউনস রয়েছে 16 তারিখ পর্যন্ত। একটু হলো আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, একটু কেয়ারফুল থাকতে হবে। আপনাদের মধ্যে মতবিরোধের জায়গাটা কিন্তু আসতে পারে। এই মাসে যারা চাকুরি করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, কারণ এই মাসটা চাকুরি প্রাপ্তির জায়গাটা যথেষ্ট হারে দেখতে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগারের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। তবে একটা কথা বলে দিই,
আপনারা মানে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, বড় ধরনের বিগ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 10 বার ভাবনা চিন্তা করে করুন, এটাই বলবো। আর পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ। কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন, ফুড প্রোডাক্টের বিজনেস করেন, জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন, তেলের মিল থাকে, কাঁচামালের বিজনেস থাকে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, কাগজ, বই, খাতা, কলম, পেন এগুলোর বিজনেস করছেন, খুবই ভালো। এছাড়াও যারা ওষুধের কোনো বিজনেস করছেন, কোনো মেডিসিন শপ আছে, খুবই ভালো। তো ওভারঅল বিজনেসের এই জায়গাগুলো ভালো রয়েছে। এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, সেই জায়গাটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। এই মাসে মনের বাসনা বা মনের স্বাদ কিন্তু অনেকখানি আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন। এবং একটি কথা বলি, এই মাসে চটজলদি কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না, যেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। এবং ওভারঅল যদি বলা যায় আর্থিক জায়গা যথেষ্টই ভালো, কিন্তু এই মাসে খরচার জায়গাটা কিন্তু রয়েছে, কিছু উল্টোপাল্টা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেভিংসটা সেই মাত্রায় নেই, তবে আয় উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে। তো আমি যে রাশিফলটি এখন পর্যন্ত বললাম সেটি সার্বিক, যেহেতু এটা মানে প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। এবার আপনার ব্যক্তিগত জন্মছক তো আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন। তো আপনি যদি মনে করেন যে আপনার সম্পর্কে জানবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।